একটা অদ্ভুত স্ট্রাকচার দেখতে পেলাম। এই এক্সপালসের যে কালারটা ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে দারুণ সুন্দর। তো বুটেন গ্যাস আমি 65 রুপিসে আমি এটা কিনেছি। তো এই অসুবিধাটা থেকেই শিক্ষা নিয়ে আমি এই কড়াটা নিলাম। পাল বাবুর এই ব্যাগটা আমি এখনও পর্যন্ত ইউজ করি। জানি না হাতি আছে কিনা, আজকে খোঁজ নেবো, তারপরে থাকবো। তো আনএক্সপেক্টেড, তো দেখতেই পাচ্ছ। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। আমি সৌমিক আর তোমরা দেখছো লাইফ অ্যান্ড মোর। আর ঠিক একদিন পরেই একটা অ্যাডভেঞ্চার রাইড হতে চলেছে, সেটা পরের ভিডিওতেই তোমরা দেখতে পাবে। আর আজকে কাজের ফাঁকেই সেই রাইডের প্রিপারেশনও চলছে, কিছু জিনিসপত্র কেনার আছে, সেগুলোও কিনবো। গলার ভয়েস একদম বসে গেছে, সেই কারণে ক্ষমা করে দিও। আজকে 1 ফেব্রুয়ারি স্যাটারডে, আর সানডে দুপুরবেলাতেই বেরোচ্ছি হচ্ছে ঝাড়গ্রামের জন্য একটা অ্যাডভেঞ্চার রাইডে। অনেক অ্যাডভেঞ্চার থাকবে নেক্সট ভিডিওতে, সেই কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো এখানেই ভিডিও বানাচ্ছি, আর পাশেই একটা এক্সপালস বাইক দাঁড়িয়ে আছে, দেখতে হেভি সুন্দর লাগছে। এই এক্সপালসের যে কালারটা ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে দারুণ সুন্দর। কালকের যে ঝাড়গ্রাম রাইড সেটা একটা ক্যাম্পিং রাইড হবে, এবং সেই ক্যাম্পিং রাইডে কালকেই কিন্তু ক্যাম্পিং হবে না। কালকে ঝাড়গ্রামে একজন আত্মীয়ের বাড়িতে যাব, সেখানে নাইট স্টে করব, এবং তারপরের দিন আমি বেরোবো ক্যাম্পিং নিয়ে ঝাড়গ্রামের একটা পুরো আনটাচ জায়গা, যেটা এর আগে তোমরা কোনো দিনও ইউটিউবে দেখোনি। তো যদি সেই জঙ্গলে হাতি না থাকে বা কোনো রকম সমস্যা না থাকে, লোকালদের সঙ্গে কথা বলে তারপরে সেখানে যাব। তো সেই সমস্ত অ্যাডভেঞ্চার কিন্তু পরের ভিডিওতেই থাকবে। এখন এই ভিডিওতে এত কিছু রিভিল করবো না, সাসপেন্সটা থাকুক। আর আজ থেকে ওয়েদার যেরকমভাবে হতে শুরু করেছে, পুরো মেঘলা মেঘলা, তো মনে হয় কালকে বা পরশু দিনে বৃষ্টি হতেও পারে। আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু অ্যাডভেঞ্চার লেভেলটা অনেকটা হাই হয়ে যাবে। তো দেখা যাক কালকে কি হয়। এখন ভান্ডারহারিতে আছি, আর এই জায়গাটাই ঘুরতে ঘুরতে একটা অদ্ভুত স্ট্রাকচার দেখতে পেলাম, এবং এটা দেখে এটা বুঝতে পারলাম যে এই জায়গাটা বেশ ভালোই পুরনো এবং এর একটা প্রাচীনত্ব আছে। তো এই জায়গাটা সেই জন্য ভিডিওগ্রাফি করে রাখলাম। আগের দিন কিছু হাড় বজ্জাতের জন্য ভিডিওটাই কমপ্লিট করতে পারিনি। এমন কিছু কাস্টমার থাকে যারা মানে এত ডিস্টার্বিং হয় না, তাদের নিজেদের মেন্টাল পিস নষ্ট করে, তার সঙ্গে সঙ্গে আমার মেন্টাল পিসও নষ্ট করে দিয়েছিল। তো কালকে আর ব্লগ করার মতো মেন্টালিটি ছিল না। আজকে এখন মর্নিংয়ে হচ্ছে কটা বাজে, 8টা 11। তো আজকে 8টা 11-র সময় বেরিয়েছিলাম, তাদের কাজ কমপ্লিট করে দিয়েছি। জানি না আজকে সারাদিন জ্বালাবে কিনা, যদিও জ্বালায় হ্যান্ডেল করে নেব। তো এখন দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশায় ভর্তি। সকালবেলা বেরিয়েছি, পিছন দিকে দেখতে পাচ্ছ রাস্তা দেখাই যাচ্ছে না। তো অ্যাকচুয়ালি আমি যে ঝাড়গ্রাম যাব ক্যাম্পিং করব, তার জন্য যে সমস্ত জিনিসপত্রের দরকার সেই সমস্ত জিনিসপত্রগুলো ধীরে ধীরে কিনতে হবে। তো এবার সেইগুলো যদি না কেনা হয়, অ্যাকচুয়ালি ঝাড়গ্রামে গিয়ে একটু রিমোট এলাকা, ওখানে গিয়ে জিনিসগুলো পেতে আমার অসুবিধা হবে। সেই জন্য আমি এখান থেকে কিনে নিয়ে যেতে চাইছি। আমি কি করছিলাম, আমার কাজের ফাঁকে আমার ক্যাম্পিংয়ের বিভিন্ন জিনিসপত্র কালেক্ট করছিলাম। বিভিন্ন মশলাপাতি থেকে শুরু করে যে সমস্ত কিছু জিনিসগুলো লাগে সেগুলো রেডি করছিলাম। আর এখন আর কোনো কাজ নেই, এখন গিয়ে জাস্ট ব্যাগটা গুছোতে শুরু করব। আর কারণ আজকেই বেরোবো ঝাড়গ্রামের জন্য একটা অ্যাডভেঞ্চার ক্যাম্পিং রাইডের। আর সেই সম্পর্কিত ভিডিও কিন্তু ঠিক নেক্সট ভিডিওতে থাকবে। আজকের ভিডিওতে কোনো কিছু আমি রিভিল করব না। তো আজকে ঝাড়গ্রাম রাইডে কিন্তু আমি একটা রিলেটিভের বাড়ি, দুঃসম্পর্কের রিলেটিভ, কিন্তু রিলেটিভ, সেখানে গিয়ে থাকবো। তো সেখানে আজকে নাইট স্টে করে কালকে আমি কিন্তু অ্যাকচুয়ালি যাবো হচ্ছে ঝাড়গ্রামের ক্যাম্পিংয়ে। তো ভিডিও খুবই ইন্টারেস্টিং হবে। এখনও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নাও কিন্তু। তো আজকে সারাদিনের ওয়েদারটা এরকমই ডাল হয়ে আছে, আর এখন প্রায় 10টা বাজতে চললো, এখনও পর্যন্ত ওয়েদার খুললো না। রোদ্দুর তো ওঠার কোনো বেলাই নেই। আর ঘন্টা 2 পরেই বেরোবো। এবার ব্যাগ গোছানোর পালা। তো যে সমস্ত এমার্জেন্সি কাজ ছিল সেই সমস্ত এমার্জেন্সি কাজ কমপ্লিট করে নিয়েছি। আজকে ল্যাপটপটা নিয়ে বেরোবো। যদি কোনো রকম এমার্জেন্সি কাজ থাকে তো রিমোটলি ডেস্কটপ কানেকশন করে কাজগুলো করে দিতে পারবো। পাখি কই, পাখি 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 কই, পাখি পাখি কই, পাখি কই, পাখি পাখি পাখি। ছাদের ওপর উঠতেই ছাদ থেকে আম গাছটা দেখতে পাচ্ছি, যেটা আজ থেকে কত বছর হবে,
মোটামুটি 7-8 বছর হলো বসিয়েছি। তো সেই আম গাছে দেখো বকুল এসে গেছে, কত বকুল হয়েছে। তো এত বকুল দেখতে পেলেও এত আম তো হবে না, তো কিছু অনেকটাই ঝরে যাবে, কিন্তু তা হলেও এটা নিয়ে আগের বছর তো সামান্য কিছু আম হয়েছিল, 2-1টা খেয়েও ছিলাম। তো এবছর দেখা যাক কি হয়। ফুল তুলবো আয়। আমার গাছেতে এত ফুল হয়েছে যে এবারে ফুলগুলো এবার নষ্ট হয়ে যাবার পালা, সেই জন্য পুজোর জন্য ফুল তুলে নিতে বলেছি। প্রচুর ফুল হয়েছে, এই দেখো এখানেও দেখো কত ফুল হয়েছে, কত ফুল বাবা, আমাদের খুব সুন্দর ফুল হয়েছে। চলো এবার তো নিচে যেতে হবে, এবার তোকে খেতে হবে তো, খাবে তো তুমি? অ্যাটলিস্ট ব্যাগগুলো গুছোনোর এতক্ষণ পরে টাইম পেলাম। এখন টাইম হয়ে গেছে 2:25। তো এবারে আমি কিন্তু ব্যবহার করছি এই ব্যাগটা, এটা আমি কেদারনাথে ব্যবহার করেছিলাম। তো সমস্ত কিছু এবারে আমি এই ব্যাগেতেই এবারে আমি ভরবো। তো ক্যাম্পিং আমি যেহেতু করি, সেক্ষেত্রে আমি ক্যাম্পিংয়ের সমস্ত জিনিসই সবসময় আমার রেডিই থাকে, মোটামুটি রেডি কন্ডিশনে থাকে। তো আমার বুটেন গ্যাস শেষ হয়ে গিয়েছিলো, তো বুটেন গ্যাস আমি 65 রুপিসে আমি এটা কিনেছি। তো এরকম 3 পিস কিনেছি, কিন্তু আমি এই ক্যাম্পিংয়ে নিয়ে যাচ্ছি 2টো সম্পূর্ণ, আর একটা কিছুটা ইউজ করেছিলাম। আর বাকি যে সমস্ত ইকুইপমেন্ট আছে সেগুলো তোমরা সকলেই জানো, যেমন ক্যাম্পিং চেয়ার, ট্রাইপড, ছুরি, এরকম স্টোভ আছে, সেই সঙ্গে ছোটোখাটো যে সমস্ত বাসনপত্র আছে। আর হ্যাঁ, যেটা দেখানো হয়নি সেটা হচ্ছে আমি এরকম একটা ছোটো কড়াই কিনেছি। এটা কত নম্বর কড়াই? 3 নম্বর সম্ভবত হবে। তো গতবারে যখন সুতানে আমি ক্যাম্পিং করেছিলাম, সেখানে 2জন গ্রামের মানুষ আমার কাছে এসেছিল রাত্রিবেলা। তো আমার এই যে বাসনটা আছে, এটা একজনের রান্নার পক্ষে ঠিক আছে। তো যখনই 2-3 জন হয়ে যাবে, তখনই কিন্তু এতে রান্না করার ক্ষেত্রে অসুবিধা এসে যায়। তাদেরকে রান্না করে যে আমার খাবারের অংশটুকু দেবো, কারণ আমি পরিমাণটাই তো অল্প করছি, তো তা থেকেও আমি তাদের দিয়েছিলাম। তো সেই জন্যই আমি ঠিক করেছি, এরকম রিমোট এলাকায় যখন যাব তখন এই ধরনের জিনিস ইউজ করবো, তাতে পরিমাণটা বেশি হবে। যদি বেশি লোক থাকে তখন আমি কিন্তু এই কড়াতে রান্না করব। কড়াতে রান্না করলে তখন সকলে মিলে কিন্তু সেটা খেতে পারবো, অর্থাৎ কারোর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো এই অসুবিধাটা থেকে শিক্ষা নিয়ে আমি এই কড়াটা নিলাম। এই কড়াটাতে আমি মোটামুটি 3 জনের রান্না ইজিলি করতে পারবো। যদি প্রয়োজন পড়ে তো তখন আমি এই কড়াটা ইউজ করব 3 জনের রান্নার ক্ষেত্রে। আদারওয়াইজ আমি সোলো ক্যাম্পিংই করব। তো এবারে প্যাকিং হচ্ছে একটা আর্ট, এতে আমি স্মার্ট। তো প্রথমে আমি যে গ্যাসটা নিয়েছি এটাকে একটুখানি দেখে নেব যেটা ঠিকঠাক চলছে কিনা। পরিষ্কার জ্বলছে, তো একদম এটা ওকে কন্ডিশনে আছে। তো আমি এরকম একটা 2টো সেট নেবো, কারণ অনেক সময় কি হয়, তাড়াতাড়ি কাজ করতে গেলে, তাড়াতাড়ি রান্না করতে গেলে প্রয়োজন হয়। মোটো উৎসবে পাওয়া পাল বাবুর এই ব্যাগটা আমি এখনও পর্যন্ত ইউজ করি। তো 3টে গ্যাস লাগবে না, তার সত্ত্বেও আমি 3টে গ্যাস নিয়ে রাখছি। প্যাকিং করার মাঝখানে আবার গৌরব চলে এসেছে। লাদাখে আমার প্যাকিংয়ের সময় প্রচুর হেল্প করেছিল গৌরব। আজকে অ্যাকচুয়ালি প্যাকিংয়ের বিশেষ কিছু নেই, তো সেই জন্য হেল্প করারও তেমন কিছু ব্যাপার নেই। একদিনেরই ক্যাম্পিং, একদিন অন্য জায়গায় নাইট স্টে করবো আর একদিন জঙ্গলে নাইট স্টে করবো। তো ক্যাম্পিংয়ের জন্য প্যাকিং করছিলাম, আর সেই সঙ্গে সঙ্গে গৌরব যেহেতু এসে গেছে, গৌরবের বাইকটাকেও একবার দেখে নাও। এটা হচ্ছে গৌরবের র্যাম্বো। তো অনেক দিন আগে ওর স্লাইডারটা ভেঙে গিয়েছিলো, স্লাইডারটা করিয়ে এনেছে। এবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো এইটা কবে বেশ ভেঙেছিল, সেই ডার্ট ক্রাশ নাকি এটা কি ছিল, কি প্রোগ্রাম? বাঁকুড়াতে যেটা আমাদের ছিল একটা TWM এর একটা প্রোগ্রাম ছিল, যেখানে আমাদের রেসিং হচ্ছিল একটু হালকা করে। তো সেই রেস ট্র্যাকেই মাডের মধ্যে পড়ে গিয়ে দাম ভাঙা। কিন্তু তখন আর ভাঙা জিনিসটা আমার তোলা হয়নি, কারণ তখন অ্যাকচুয়ালি কী ছিল, তাড়াতাড়ি ট্রেকটা কমপ্লিট করতে হবে। সেই যে ট্রেকটা কমপ্লিট করবার নেশাতে সেই ভাঙা লোহাটাকে আর তোলা হয়নি। আজকে আবার সেই লোহাটা আমায় কিনতে হলো। তো আমারই লোকাল দোকান থেকে জিনিসটাকে রেডি করতে পারলাম। লেদের কাজ, অ্যাকচুয়ালি লেদে গেলাম, জিনিসটা হলো।
কিন্তু তাও আমরা যেখানে থাকি সেখানে লেথ সংখ্যা অনেক কম, লোককে বোঝানো অনেক দায় যে এর ভেতরে কী মেকানিজম আছে, বাট সেটাকে অ্যাকচুয়ালি করবার জন্য আজকে প্রচেষ্টা সফল হয়েছে। 100 ম্যান বেরোচ্ছে একটু পরে রাইডে, মনটা খারাপ হচ্ছে, তাও দেখতে চলে এলাম যে কোথায় বেরোচ্ছে, কীভাবে যাবে না যাবে, প্যাকিং কী করছে। ও তো যাওয়া মানেই ক্যাম্পিং, আর ক্যাম্পিং মানে নেশা তো আছে, নেশাটাকে মন থেকে তো মেটাতে পারবো না, যা হোক দেখে নিয়ে চলে গেলাম। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি বেরিয়ে যাবো আবার। ঠিক আছে চল, ক্যামেরার জন্য তো বাই বাই করে দে একবার। হ্যাঁ এমনি বাই বাই হয়ে গেছে, ক্যামেরার জন্য বাই বাই। বেস্ট অফ লাক, একদম একদম জার্নি কমপ্লিট করো। খালি গলা- সাথ দিতে পারছি না এটাই ব্যাপার, হবে হবে, একটু গেলে ভালো ব্যস্ত হতো, আছি, গেলে একটু ভালো ব্যস্ত আছি, তারপর সাথ দেবো। আর গলাটা বসে যাওয়ার জন্য না ব্লগ করতে দারুণ অসুবিধা হচ্ছে। দাদাকে নিয়ে যাবে, দাদাকে একটু ক্যামেরা ফ্যামেরা ধরিয়ে নেবে। আরে দাদা আর থাকবো আমি একাই, দাদাকে আমি ওখানে ফেলে দিয়ে চলে যাবো। ওই বাড়িতে চলে আসবে, চলে আসবে। দাদাকে ওখানে ফেলে দিয়ে চলে যাবো, আমি একা জঙ্গলে একা থাকবো। জানি না হাতি আছে কিনা, আজকে খোঁজ নেবো, তারপরে থাকবো। চল বাই। বাই, টাটা। আরো মাস দুয়েক যাক, তারপর শিফট জয়েন করবো, একটু হাতটা জমিয়ে নিই। ঠিক আছে চল। ভিডিও করার চক্করে ব্যাগটা গুছোতে দেরি হচ্ছে, সুতরাং ভিডিওটাকে বন্ধ করে ফটাফট ব্যাগটাকে গুছোই, কারণ অলরেডি 2:56 বেজে গেছে। লাগেজ ব্যাগেজ রেডি করে বেরিয়ে পড়েছি, আর বেরোতে বেরোতে এখন টাইম হয়ে গেল 4:10। তো আনএক্সপেক্টেড। তো দেখতেই পাচ্ছ গাড়ি টাড়ি রেডি হয়ে গেছে, সঙ্গে দাদা যাচ্ছে, তবে দাদা আমার সঙ্গে ক্যাম্পিং করবে না, দাদাকে আমি ছেড়ে দেবো হচ্ছে ঝাড়গ্রামেতেই আত্মীয়ের বাড়িতে, সেখান থেকে আমি সোলো ক্যাম্পিং করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, রাইডটা জার্নিটা শুরু করি। পরের দিনের ভিডিওতে তোমরা আমার বাকি রাইডটা দেখতে পাবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিওতে, ততদিনের জন্য বাই বাই।